ঝাড়খণ্ডের হাজারিবাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে নিহত ৩ মাওবাদী। নিহতদের মধ্যে অন্যতম মাওবাদী নেতা সহদেব সোরেন, বাকি দুজন রঘুনাথ হেমব্রম এবং বীর সেন গঞ্জু। সহদেব সোরেনের মাথার দাম ছিল ১ কোটি টাকা, রঘুনাথ হেমব্রমের মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা, বীর সেন গঞ্জুর মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১০ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে হাজারিবাগ জেলার করান্ডি গ্রামে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। দীর্ঘক্ষণ মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই চলে। অবশেষে নিকেশ করা হয় ৩ মাওবাদী নেতাকে। দক্ষিণ দিনাজপুরে বেটিং মামলায় ধৃত শিক্ষকের বাড়িতে উদ্ধার হলো কাঁড়ি কাঁড়ি টাকা। বালুরঘাটে শ্বশুর বাড়ি এবং গঙ্গারামপুরের শিক্ষকের বাড়ি থেকে প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। কিছু টাকা পুলিশ পকেটে পুরেছে। কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বেটিং চক্রের মাস্টারমাইন্ড স্কুল শিক্ষক। দক্ষিণ দিনাজপুরে শিক্ষকের বাড়ি ও শ্বশুর বাড়িতে টাকার পাহাড়। উদ্ধার প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা। বেটিং অ্যাপের মামলায় ইডির তলবে সোমবার দিল্লিতে হাজিরা দিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রী উর্বশী রাউতেলা ও অভিনেতা অঙ্কুশ হাজরাকেও তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরই মধ্যে দক্ষিণ দিনাজপুরে বেটিং মামলায় গ্রেফতার হওয়া শিক্ষকের বাড়িতে উদ্ধার হলো কাঁড়ি কাঁড়ি টাকা। বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে এর আগে গঙ্গারামপুর থেকে পিন্টু ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, তাকে জেরা করে বিশাল দাস ও অপূর্ব সরকারের হদিশ মেলে। শুক্রবার গ্যাংটক থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। অপূর্ব সরকার গঙ্গারামপুরের নয়াবাজার হাই স্কুলের বিজ্ঞানের শিক্ষক। রবিবার তাকে সঙ্গে নিয়ে বালুরঘাটের শ্বশুর বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে বেডরুম থেকে উদ্ধার হয় ৭ লক্ষ টাকা। পুজোর ঘরে ট্রাঙ্ক থেকে ৩টি পুটলিতে ১ কোটি ১৭ লক্ষ টাকা উদ্ধার হয়। মানে এখানে কি রেখেছিল? টাকা রেখেছে না? এই টাকাটা কোথায় থেকে পেয়েছে? এরপর গঙ্গারামপুরে শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ১৮ লক্ষ টাকা। অর্থাৎ সব মিলিয়ে শিক্ষকের থেকে মেলে ১ কোটি ৩৪ লক্ষ ৯৭ হাজার টাকা। কিছু এভিডেন্স, কিছু স্টেটমেন্ট পেয়েছি কি ওরা মানে এই গ্যাম্বলিং থেকে কিছু ইলিসিট মানি যে আনলফুল গেইন ওরা করেছে ওটা কোনো একটা জায়গায় রাখেছে। মানে ওই অপূর্ব সরকারের ইনলজের বাড়ি থেকে অ্যারাউন্ড 1.17 করোড় টাকা সিজ হয়েছে। টোটাল অ্যামাউন্ট হচ্ছে ১ কোটি ১৭ লাখ ৯৭ হাজার। এটা ওর ইনলজের বাড়ি থেকে সিজ হয়েছে। তারপরে ১৭ লাখ টাকা ওর নিজের বাড়ি থেকে গঙ্গারামপুরে সিজ হয়েছে। কি করেছিলেন? আমাদের লোকো খেলার যে ইয়া হলো একটা ডেট হয়েছিল, সেখানে পিন্টু ঘোষকে অ্যারেস্ট করেছিল সেই কারণে। আপনি কি চালাতেন? কি অভিযোগ তুলেছে পুলিশ আপনার বিরুদ্ধে? পুলিশ এরকম বলছে যে তুমি এর সঙ্গে যুক্ত আছো। আপনি যুক্ত রয়েছেন এর সঙ্গে? না। শিক্ষকের বাড়িতে টাকা উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। তার শ্বশুর বাড়ি থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা নাকি উদ্ধার হয়েছে। আমি আবার শুনেছিলাম যে টাকার পরিমাণটা নাকি আরো একটু বেশি, পুলিশ নাকি কমিয়ে দেখাচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, জানি না সত্যি না মিথ্যে। কিছু টাকা তারা নাকি পকেটে ঢুকিয়ে নিয়েছে, আমার কাছে এরকম খবর আছে। দেখুন, একটা ভেগ অ্যালিগেশনের কথার মধ্যে উনি যে উক্তিটা করেছেন তার মধ্যে একটা ভেগ অ্যালিগেশন আছে। যাদের প্রতি উনি ইঙ্গিত করুন না কেন, ওনার যদি সেরকম কোনো তথ্য প্রমাণ ওনার কাছে থেকে থাকে তাহলে উনি সুনির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ করুন, তারা তার জবাব দেবে বা তার মোকাবেলা করবে। আদালতের বিচার্য বিষয়। সুতরাং এগুলো আগাম এরকম ভেগ একটা অ্যালিগেশন করা, আমার মনে হয় একটা সাংসদ, সর্বোপরি তিনি একজন অধ্যাপক, তার মুখ থেকে সব অভিযোগ মানায়। বেটিং চক্রে আরও কেউ জড়িত কিনা ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ। মুন্না অগ্রওয়াল, চঞ্চল মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দক্ষিণ দিনাজপুর। সোমবার এসএসসি নবম দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় চার্জ গঠন করল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। এদিন বিচারক বলেন, আমি যেটুকু কেস ডায়েরি দেখেছি তাতে ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। সরাসরি নির্দেশ এসএসসি এবং শিক্ষা দফতরের কাছে গেছে।
এসআইআর নিয়ে চাপানুতোরের মধ্যেই এসএসসির নবম দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ ২৬ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। ষড়যন্ত্র, প্রতারণা এবং তথ্য প্রমাণ লোপাটের ধারায় চার্জ গঠন করা হলো। এই মামলায় সোমবার বিচারক বলেন, আমি যেটুকু কেস ডায়েরি দেখেছি তাতে ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। সরাসরি নির্দেশ এসএসসি এবং শিক্ষা দফতরের কাছে গেছে। এর পাশাপাশি বিচারক আরও বলেন, আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা হলো নিজেদের মধ্যে চক্রান্ত করে আপনারা অযোগ্যদের নিয়োগ করেছেন। নম্বর বদলানো থেকে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়েছে, লোপাট করা হয়েছে প্রমাণ, ঘুষ দিতে প্রভাবিত ও বাধ্য করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদ ও এসএসসি নিয়োগে অবৈধ কাজ করেছেন, তার জন্য দুর্নীতি দমন আইন আনা হচ্ছে। তখন পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমি সম্পূর্ণ নির্দোষ, আমি চক্রান্তের শিকার, আপনার ওপরে আস্থা রাখছি। এরপর পার্থ চট্টোপাধ্যায় আরও কিছু বলতে গেলে বিচারক তাকে থামিয়ে বলেন, আপনাকে যখন বলার অধিকার দেওয়া হবে তখন বলবেন। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, অনুমানমূলক অভিযোগ। প্রথম দুটো চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল না, শুধুমাত্র মন্ত্রী হিসেবে তাকে এই মামলায় যুক্ত করা হয়েছে। তখন বিচারক বলেন, আমি যেটুকু কেস ডায়েরি দেখেছি তাতে ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। সরাসরি নির্দেশ এসএসসি এবং শিক্ষা দফতরের কাছে গেছে। তখন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, সেটা সিবিআই এর অভিযোগ মাত্র। কোনো বেআইনি নিয়োগের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় জড়িত এরকম কোনো নিরপেক্ষ সাক্ষীর বয়ান নেই। ভিত্তিহীন অভিযোগ, মামলা থেকে মুক্ত করার আবেদন করছি। পার্থ চট্টোপাধ্যায় যদি মুখ খুলে বলে দেন যে কার নির্দেশে, আমারও বিশ্বাস পার্থবাবুর উকিল যে কথা বলছেন আমি তার সাথে একটা জায়গায় সহমত। পার্থ চট্টোপাধ্যায় ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, কিন্তু তার এত ক্ষমতা নেই বা তার ধরে 10টা মাথা নেই যে উনি উইদাউট দ্য পারমিশন অফ চিফ মিনিস্টার, মাননীয় মুখ্যমন্ত্রীর পারমিশন ছাড়া এত বড় দুর্নীতি করার সাহস দেখাবেন। কিন্তু আইনের প্রসেস হওয়ারই কথা, এত দেরি কেন হচ্ছে এটাই প্রধান কথা। এবং জানা যাচ্ছে অনেককে গ্রেপ্তার করে রেখে দিয়েছেন, জিজ্ঞাসাবাদও করে না সিবিআই। তাই জন্যে আজকে 22 থেকে আজকে 25, 3 বছরের বেশি হয়ে গেছে। এখন চার্জশিট তাতেও লেখা থাকবে, দেখবেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট পরবর্তী ক্ষেত্রে দেওয়া হবে। সুতরাং কবে চার্জশিট দেওয়ার পালা কত বছরে মিটবে, তারপর কত বছরে বিচার প্রক্রিয়া মিটবে, এটা সিবিআই ইডি যেখানে আছে সেখানে কোনো কোর্ট তো জানে না, ভগবানও জানেন না। সব পক্ষের বক্তব্য শোনার পর চার্জ গঠন করেন বিচারক। প্রকাশ সিনহা, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বনতারার কাজকর্মে কোনো অনিয়ম খুঁজে পায়নি তদন্তকারী দল। ক্লিন চিট দিয়ে এই কথা বলল সুপ্রিম কোর্ট। বিচারপতিরা বলেন, কিছু ভালো কাজও হতে দিন এবং তাতে খুশি হন। আমাদের দেশে এমন অনেক কিছু আছে যা নিয়ে আমরা গর্ব করতে পারি, আর তা নিয়ে অযথা বিতর্ক করা উচিত নয়। ভান্তারাকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট। ভান্তারার কাজকর্মে কোনো অনিয়ম খুঁজে পায়নি তদন্তকারী দল। সুপ্রিম কোর্ট তার নির্দেশে জানিয়েছে, এরপর এই ধরনের আর কোনো অভিযোগ তোলার অনুমতি দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিথল এবং বিচারপতি প্রসন্ন বরালের বেঞ্চ মামলাকারীর উদ্দেশ্যে পরামর্শের সুরে বলে, কিছু ভালো কাজও হতে দিন এবং তাতে খুশি হন। আমাদের দেশে এমন অনেক কিছু আছে যা নিয়ে আমরা গর্ব করতে পারি, তা নিয়ে অযথা বিতর্ক করা উচিত নয়। তদন্ত চলাকালীন এসআইটির সদস্যরা ভারতীয় এবং বিদেশি এজেন্সির সঙ্গে যৌথভাবে রেকর্ড খতিয়ে দেখে এবং বিশেষজ্ঞদের মতামত নেয়। তারপর এসআইটির রিপোর্টে স্পষ্ট বলা হয়, ভান্তারায় বন্যপ্রাণী সংরক্ষণ বা অন্য কোনো আইন লঙ্ঘন করা হয়নি। গুজরাতের জামনগরে ভান্তারা পরিচালনা করে আম্বানি পরিবারের রিলায়েন্স ফাউন্ডেশন। দুটি আলাদা জনস্বার্থ মামলায় ভান্তারার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলা হয়। সুপ্রিম কোর্টে মামলা গেলে 25শে আগস্ট তদন্ত কমিটি তৈরি করে দেয় সর্বোচ্চ আদালত। 4 সদস্যের এসআইটি তৈরি করে ভান্তারা নিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। 17 দিন পর গত 12 সেপ্টেম্বর মুখবন্ধ খামে এই তদন্ত কমিটির রিপোর্ট জমা দেয়। রিপোর্ট গ্রহণ করে সোমবার সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চ বলে, ভান্তারা নিয়ে যে তদন্ত হয়েছে তার রিপোর্ট সন্তোষজনক। তদন্তে উঠে এসেছে যে ভান্তারায় সমস্ত অধিগ্রহণ নিয়ম মেনে এবং নথি সহ করা হয়েছে এবং প্রাণীদের দেখভাল ও চিকিৎসা পরিষেবা আন্তর্জাতিক মানের। সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে ভান্তারা কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, আমরা বিনম্রভাবে এবং কৃতজ্ঞতা সহ সর্বোচ্চ আদালতের নির্দেশকে স্বাগত জানাচ্ছি। এসআইটির রিপোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এটা স্পষ্ট হয়েছে যে ভান্তারার পশু কল্যাণ মিশনের বিরুদ্ধে তোলা অভিযোগের কোনো ভিত্তি নেই। ভান্তারা সবসময় নির্বাক প্রাণীদের প্রতি আমাদের ভালোবাসা এবং দায়িত্বের প্রতীক। এবিপি আনন্দ।